আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বরাবরের মতো আমি ফিরতে আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আমরা আর্টক্যাম আর্ট ইনস্টল কিভাবে করি। তো আর্টক্যাম ম্যাক্সিমাম আমরা সবাই আর 3D ফিরে ইউজ করি। অনেকে আছেন যারা জেডি পেন্টে 2D কাজ করেন প্লাস আর্টক্যাম এর মধ্যে 3D করেন। তো সবাই ম্যাক্সিমাম হচ্ছে আর্টক্যাম আর্টটা ইনস্টল করেন বা একটা আর্টক্যাম আর্টটা ইউজ করেন। তো আজকে আমি আপনাদের এটাই দেখাবো যে আমরা কিভাবে খুব সহজে আর্টক্যাম আর্ট সফটওয়্যারটাকে আমাদের পিসির মধ্যে ইনস্টলেশন করতে পারি। তো কথা না বেরিয়ে চলুন মূল ভিডিও চলে যাক। তো সর্বপ্রথম আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে আটকাম যে ক্র্যাক দ্য সফটওয়্যারটা আছে সেটাকে সর্বপ্রথম বের করে নিব। এটা আমার সফটওয়্যার মধ্যে রাখা আছে যে আটকাম আর্ট SC5। তো এটা আছে আমার হচ্ছে জিপ ফাইল। তো এটা থেকে জিপ থেকে সর্বপ্রথম আনজিপ করতে হবে। তো সেই জন্য আমরা যারা উইন্ডোজ 10 ইউজ করি তারা অবশ্যই আমাদের উইন্ডোজ যে ডিফেন্ডারটা আছে যেটাতে ভাইরাস প্রোটেকশন দেয় সেটা অবশ্যই অফ করে রাখবো। তাছাড়া আমাদের স্ট্যাকটা করতে প্রবলেম হয়ে যাবে। তো অবশ্যই উইন্ডোজ ডিফেন্ডারটাকে আমরা অন অফ করে রাখবো। উইন্ডোজ সিকিউরিটি থেকে এখানে যে উইন্ডোজ অ্যান্ড্রয়েড, সো এখান থেকে আমরা যাবো যে ম্যানেজ সেটিংস। এখানে গিয়ে যে রিয়েল টাইম থেকে যা আছে মোটামুটি সবগুলো আমরা অফ করে দিব। যে চারটা আছে অন, এটা চারটাকে অফ করে দিব। এখানে ডিসমিসটা করে দিব। আমি মিনিমাইজ করে রেখে দিলাম। তো এখন সর্বপ্রথম আমার কাজ হচ্ছে এটাতে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখবেন এখানে কিছু অপশন আসবে। এখান থেকে আমি স্ট্যাক হেয়ার এটাতে ক্লিক করে দিব। স্ট্যাক হেয়ার ক্লিক করে দিলে এটা আমার সবগুলোতে আনজিপ হয়ে যাবে। তো এই আনজিপ হওয়ার পরে এখানে আমার তিনটা অপশন আসবে, হচ্ছে ক্র্যাক, তারপর হচ্ছে আর্টক্যাম আর্ট SC5 আর হচ্ছে ইনফো। তো সর্বপ্রথম আমাদের সেটা হচ্ছে ইনস্টলেশনটা কমপ্লিট করব, তারপর আমরা ক্র্যাকটাকে ধরাই দেবো। তো সেই জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমার যে আর্টক্যাম আর্টটা আছে এটাকে আমি রাইট ক্লিক করবো, করার পর এখানে রাইট অ্যাস মিনিটার এটাতে ক্লিক করে দিব। তো ক্লিক করে এখানে পারমিশন চাবে যে আমরা আর্টক্যাম সফটওয়্যারটা যে ইনস্টল চাচ্ছি কিনা, সেখানে একটা পারমিশন চাবে, সেটাকে আমি ইয়েস করে দিব। তারপর আমরা কোন ভাষা সেটিং করতে চাই, সবসময় ইংলিশে আছে, এখানে ইংলিশ করে দিব। প্লাস পরে যেটা আসবে নেক্সট করে দিব। এন্ড এগুলো হচ্ছে আমাদের দেওয়া হচ্ছে পড়ার জন্য, সেহেতু আমরা তো পড়ি না। তো যাই হোক, সেটাতে আমরা অবশ্যই অ্যাগ্রি করে দেবো যে আমরা এখানে যে আমরা কন্ডিশন করে দিছে সেগুলোর সাথে আমরা সম্মিলিত আছি কিনা। যদি সম্মিলিত থাকি তাহলে অবশ্যই আই এগ্রি করে দিব। অ্যাগ্রি করে দেওয়ার পরে এখানে যে আর্টক্যাম আর্ট প্রোটা আছে অবশ্যই আমরা আর্টক্যাম আর্ট প্রোটা ইনস্টল করবো, থেকে নেক্সট করে দিব। এখানে ডেস্কটপ আইকন মানে ডেস্কটপে আমাদের একটা আইকন আসবে, যাতে সব ঠিকঠাকই আছে। আর এখান থেকে জাস্ট নেক্সট করে দিব। আর এখানে আমাদের চাচ্ছে যে আমাদের যে মাপটাতে যেটা কাজ করব এটাতে আমরা ইঞ্চিতে কাজ করব নাকি মিলিমিটারে। আমরা অবশ্যই মিলিমিটার কাজ করব, কারণ আমাদের আটকে আমরা যদি মিলিমিটার করে রাখি তাহলে আমাদের সেখানে অপশনের মধ্যে ইঞ্চিও থাকবে প্লাস মিলিমিটারও থাকবে। তাহলে আমরা সেখান থেকে খুব শর্টকাটে ইঞ্চি লেগে সেটাকে মিলিমিটার করে কাজ করতে পারবো। সেই জন্য অবশ্যই আমরা এটাকে মিলিমিটার করে নেক্সট করে দিব। এখানে যে ব্রাউজারটা আছে এটা সব ঠিক আছে, এখানে জাস্ট ইনস্টল করে দিব। এখন আমাদের এখানে মোটামুটি কিছুটা সময় লাগবে, সামথিং জাস্ট কয়েক সেকেন্ড এখানে ইনস্টলতে সময় নেবে। তো মোটামুটি আমাদের ইনস্টল দেওয়ার পর আমরা একটা ধরাই দেবো, এটাই মোটামুটি আমাদের এখানে কাজটা শেষ হয়ে যাবে। তো আমাদের হচ্ছে ইনস্টলেশনটা নিয়ে নিচ্ছে। তো যার কম্পিউটার যতটা ফাস্ট তার ইনস্টলেশনটা ততটা ফাস্ট নেবে। তো তারপর সেখানে সেটআপটা আসে, এখানে আমি অবশ্যই ইয়েস করে দিব। ইয়েস করে দিলে একটাতে ইনস্টলেশন প্রোগ্রাম দেখাবে, সেটাতে জাস্ট নেক্সট করে দিয়ে এখান থেকে সোজা আছে সব সেভ করে নেক্সট করে দিব। সব কিছুতে নেক্সট করে দিয়ে এখানে ইনস্টলে ক্লিক করে দিব। ইনস্টলে ক্লিক করলে আমাদের যে সাইজগুলো আছে এগুলো আমি ক্লোজ করে দিব, এগুলো আমাদের লাগবে না। তারপর আমার এখানে ফিনিশ অপশন আসবে, এখানে আমি ফিনিশ করে দিব। ফিনিশ করে দেওয়ার পরে এখানে যে আমার যে ক্র্যাক অপশনটা আছে এটাতে আমার ফার্স্ট টাইম দিতে হবে ক্র্যাক অপশন। আর এখানে আমার ইনফো দেখাবে হচ্ছে ফিনিশ, এখানে দেখাবে ইনফো প্লাস চার দুটো অপশন। তো এটা থেকে আমি পুরোটাকে ধরে ইনফো যে মাঝখানে অপশনটা আছে এটাকে রাইট ক্লিক করে আর এটাকে আনক্লিক করে দিয়ে রাইট ক্লিক করে এটাকে কপি করে নিব। তারপর আমরা যাবো ডেস্কটপের মধ্যে। ডেস্কটপের দিকে আমরা খেয়াল করবো যে আমাদের আর্টক্যাম আর্ট আইকনটা কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর্টক্যাম আর্ট আইকনটা এখানে চলে আসছে। তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখন এখান থেকে আমরা আর্টক্যাম আর্ট আইকন যেটা আছে পূর্ণগুলো না, যে আর্টক্যাম যেখানে একটা আছে জিপ ফাইল, এটাতে আমরা যাবো না, আমরা যাবো হচ্ছে আর্টক্যাম আর্ট। এইটার দিকে আমরা রাইট ক্লিক করে এটাতে যাবো যে ওপেন ফাইল লোকেশন যেটা আছে এখানে ক্লিক করে দিব। ওপেন ফাইল লোকেশনে গেলে আমাদের যে ফাইলের যে লোকেশনটা আছে মানে আমাদের ফাইলটা কোথায় ইনস্টল হচ্ছে যে আর্টক্যাম আর্টটা সেই লোকেশনটা দেখাবে। সেটাতে আমরা যে ফাইলটাতে কপি করলাম এখান থেকে যে ক্র্যাকের যে ফাইলটা কপি করছি এটাতে বড় করে নিব। নেওয়ার পর এখানে এসে এটাকে আমরা পেস্ট করে দিয়ে প্যাথ করে নিতে হবে। তো সেই জন্য এখানে আমরা বড় করে নেওয়ার পরে এখানে রাইট ক্লিক করার পর এখানে পেস্ট অপশনে ক্লিক করে দিব। তো
তো পেজ রেফারেন্স ক্লিক করে একটা উইন্ডো চালু হবে, সেটা হচ্ছে এখানে রিপ্লেস থেকে শুরু করে স্ক্রিপ্ট সব কিছু দেখাবে। তো যে স্ক্রিপ্ট গুলো আমাদের হবে না সেটা আমরা রিপ্লেস করবো, আমরা আগেরটা কেটে গিয়ে যেটা আমরা কপি করলাম সেটা এখানে নিয়ে নেয়। তো রিপ্লেস করার পরে আরেকটা উইন্ডো আসবে, সেটাতে হচ্ছে পারমিশন দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে এখানে আমাদের টিক চিহ্নটাকে অন করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করে দিলেই মোটামুটি আমাদের প্যাথ করাটা হয়ে গেল। তো এখন জাস্ট আমরা কি করব যে হচ্ছে আমাদের আটকাম আবার মিনিমাইজ করে নেবো, এটাকে নেওয়ার পর আবার যে আটকাম আটার যে আমাদের লোগোটা আছে আইকনটার মধ্যে রাইট ক্লিক করে দিয়ে এখানে রান অ্যাজ মেথড এটা ক্লিক করে আবার পারমিশন চাবে। আমরা যেমন ফার্স্ট টাইম যখন আমরা রান করছিলাম তখন যে আমাদের পারমিশনটা চাইছিল সেম পারমিশনটা এখানে চাইছে, তো সেম পারমিশনটা আমরা এখানে ইয়েস করে দিব। ইয়েস করে দিলেই মোটামুটি হারে আমাদের যে আট সফটওয়্যারটা আছে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল। তো আশা করি সবাই মোটামুটি ভিডিওটা বুঝতে পারছেন। আর তার মধ্যেও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথায় বুঝতে পারেন বা কার কোথায় প্রবলেম হচ্ছে। অ্যান্ড আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, সেখান থেকে আপনাদের কোনো প্রবলেমে আপনারা অবশ্যই আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনাদের যেখানে প্রবলেম হচ্ছে সেটা জেনে নিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও বা শিক্ষণীয় ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।